পৃথিবীতে যদি এক বেগত যদি জায়গা কেউ কারোর থেকে লাঠির বল পাটির বল দেখিয়ে কেড়ে নেয়, কিয়ামতের মাঠে ওই জায়গা ওর কেড়ে নেওয়া হবে। কোথায় আছেন আপনি? ভাবতে পেরেছেন? এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? আপনার বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। নিজে পড়তে পেরেছিলেন? অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, মিল্কির মানুষ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেদিন যে কাপড়টা তোকে পরানো হলো, তুই নিজে পড়তে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল 1 থেকে 150 টাকা। এ জীবন তোর শুরু হয়েছে 150 টাকায়। আর যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যদি পাওয়া যায়, লাশ যদি পাওয়া যায়, আর পাওয়া না গেলে তো হয়ে গেল, তোর লাশটা যদি পাওয়া যায়, যে কাপড়টা তোকে পরানো হবে তার দাম হবে 1500 টাকা। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। কি দাঁড়ালো? এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে আমাদের 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে গাড়ি বাড়ি জায়গা জমি বিল্ডিং করেছেন, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশটা কি শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চ। কি হারিয়েছে? কাঞ্চ। ছেলে ভাত দেয়নি? কাঞ্চ। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে? কাঞ্চ। ব্যবসায় লস হয়ে গেছে? কাঞ্চ। শরীরটা অসুস্থ বলে? কাঞ্চ। শুনে নাও, যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের আল্লাহ দুটো হাত দিয়েছে তো, হ্যাঁ? দয়া করে একবার হাত দুটো ছেড়ে দেবেন? ছেড়ে দেন। প্রত্যেকের হাতগুলো দেখুন, আঙুলগুলো মোড়া। দেখুন, কারোর হাত এমন নেই প্রেসার দিলে এমন হবে, প্রেসার দিলে এমন, নইলে এমন। কেন আঙুলগুলো মোড়া? কেন এরা আঙুলগুলো মোড়া কেন? কোনোদিন ভাবেননি না? শুনেনি? আদম নবীকে আল্লাহ যখন তৈরি করেন, আদমের হাত দুটো ছিল মুঠো মারা, মুঠো মারা। তো আল্লাহ আদমকে বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। বাম হাতের তলায় নারী আর পুরুষ, ডান হাতের তলায় নারী আর পুরুষ। তখন আদম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ এরা কারা? এরা কারা? তো আল্লাহ বললেন, আদম ওরা সব তোমার ছেলে মেয়ে। তখন আদম বলছে, আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয়, তাহলে ডান হাত বাম হাতের তলায় কেন করলেন? এক হাতের তলায় করলে ক্ষতি কি ছিল? আল্লাহ বললেন, আদম তোমার বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে? কোনো গ্যারান্টি দিতে পারবেন না। সারা জীবন নামাজ পড়েছে লোকটা, সারা জীবন নামাজ পড়েছে লোকটা, মরণের 2 বছর আগে বেঈমান হয়ে, পাগলা হয়ে, একদম নিজে নোংরা পথে হয়ে বেঈমান হয়ে মরে গেছে। নেই? আবার সারা জীবন লোকটা বেঈমান ছিল, কোন এক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে শুয়ে আছে। জ্বলন্ত প্রমাণ। লোকটার নাম হলো প্রতাপচন্দ্র সেন। লোকটার নাম হলো কি বললাম? প্রতাপচন্দ্র সেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে নাম হলো কি? সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। হাওড়া জেলার বাঁকুল বলে একটা জায়গা আছে, ওইখানে তার কবর। তিনি শুয়ে আছেন ওই জায়গায়। ভাবতে পেরেছেন? এখানে বসে বসে ভাবুন, আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, আজ এই প্লাস্টিকের উপরে আপনারা বসে আছেন। আত্মা, দেহতে আত্মা নিয়ে, দেহতে আত্মা নিয়ে প্লাস্টিকের উপরে বসে আছেন গায়ে গায়ে। আত্মা ছাড়া যদি দেহটা থাকে, কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচেই যাবেন, প্লাস্টিকের নিচেই যাবেন। তার মানে এখানে নয়, কবরস্থানে। মানে জাস্ট উদাহরণ কি দাঁড়ালো? উপর আর নিচে, তাই তো দাঁড়ালো। আত্মা ছাড়া, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছেন, আত্মা ছাড়া দেহ কোথায় যাবে? নিচে।
আচ্ছা, যে ঘরটায় আপনি থাকবেন সে ঘরটার নাম কি? আরে ভাই বলুন না একটু। কবর চারটে কথা বলে। এই মিল্কির যুবকেরা শুনে নাও, গ্রামটার নাম তো খুব সুন্দর, কে রেখেছিল জানি না বাবা, যাই হোক। এই যুবকেরা শোনো, যে ঘরটায় থাকবে তার নাম কবর। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসিটা বন্ধ করবেন, 24 ঘন্টা থাকার পরে অনুভব করতে পারবেন কবর কি জিনিস। দুই নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন না। 20 দিন পরে কবরটা খুলে একটু দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, বুঝতে পারবেন। কি হয় জানেন? শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর থেকে দেহের সর্বপ্রথম যে অঙ্গটা প্রথম পচন ধরে, সেই অঙ্গটার নাম হলো নাক। কি বললাম? নাক। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক। এগুলো শিখে নিন। ওয়াজটা হচ্ছে শেখার জিনিস, বোঝার জিনিস, প্র্যাকটিক্যাল করার জিনিস। চলুন, জলসা কেন দেন? 3টে কারণে জলসা দেওয়া হয়। অজানা কি জানা, ভুল সংশোধন করা, আর কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমার বাপেরা কষ্ট করে জলসা দেন, জলসার মতো যদি জলসা না হয় তাহলে বড় কষ্ট লাগে। চলুন, সর্বপ্রথম আপনার নাকটা পচন শুরু হয়। তারপরে কি হয় শুনবেন? 8 থেকে 10 দিন পর, না 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের মেন কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারীরা? ও সুন্দর যুবকেরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে এ কথাগুলো একটু ভাববেন, অনুভব করবেন। শুনে নিন, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি, 4টে অর্গান দিয়েছি, গুরুত্বপূর্ণ। আজকের বাড়িতে যাবেন, আপনার দেহের মধ্যে 4টে জিনিসকে যত্ন করবেন। কি কি 4টে জিনিস? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, ভালো ভালো কাজ করবি, ভালো ভালো চিন্তা করবি। লোকের গোঁজা মেরে মেরে বেড়াবি না, রাগ করবেন। লোকের গোঁজা মেরে মেরে খালি বেড়াচ্ছে। আল্লাহ ব্রেন দিয়েছে, ভালো চিন্তা করার নাম নেই, লোকের গোঁজা মারছে খালি। 2 নাম্বার হলো আল্লাহ বলছে তোর হার্টটাকে যত্ন কর। 3 নাম্বার আল্লাহ বলছেন তোর লিভারটাকে ঠিক রাখ। বাবা, আপনাদের বলে যাচ্ছি, যাদের লিভারের ফাংশন আছে, আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছে। 1 নাম্বার হলো পেঁপে, আর 2 নাম্বার হলো বাতাবি লেবু, আর 4 নাম্বার বলছে তোর আমি 2টো কিডনি দিয়েছি। কিডনি 2টো দিয়েছি রে, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিডনি, তোর দেহের কিডনি। একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবি। আর 2টোই যখন খারাপ হয়ে যাবে, বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। কি ভাবলেন? এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ আত্মা বের করে নেয়। কত লোক মরে গেছে আপনাদের গ্রামে দেখবেন, কত নারী পুরুষ মরে গেছে দেখবেন, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। মনে করবেন আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কোথায় আছেন আপনি? কত লোক মারা গেছে দেখবেন, লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে আল্লাহ বের করে নিয়েছে। কত লোক মারা গেছে দেখবেন,
লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত লোক মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত লোক মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত লোক মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান মিল্কি বাদামতলার মানুষেরা? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কিছুক্ষণ কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এজন্য আপনাদেরকে আমি বারে বারে কথাগুলো বলছি। এজন্য হচ্ছে কি, মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালি ইয়াউমিল আখিরি, কিয়ামতকে যে ব্যক্তি 100% বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়া কামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যে লোকটা, ওই লোকটা মসজিদ কমিটি হবে। এই কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক, রাগ করবেন না বন্ধুরা। আপনারা কি মনে করেন নামাজটা শুধু আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম তো আছে, নামাজের মধ্যে বিজ্ঞান আছে, ব্যায়াম আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। এই জেলাটার নাম কি? হুগলি। হুগলি তো, পাশের জেলাটার নাম হাওড়া। এপারে হাওড়া, তাই তো? নদী পেরোলে ওপারে উত্তর 24 পরগনা, এদিকে আবার বর্ধমান। যাই হোক, হাওড়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? আরে বলুন না। বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান থানা, ছেলেটার বাড়ি বাগনান থানায়। সে এখনো জীবিত আছে, মরেনি, বেঁচে আছে। ছেলেটার নাম হলো এসকে মিজানুর রহমান। ছেলেটার হাঁটুর যন্ত্রণা হতো, দুটো হাঁটু খুব যন্ত্রণা হতো। খুব বড় ব্যবসায়ী ছিল। তো কলকাতার এমন কোন ডাক্তার নেই তাদের দেখাতে বাকি রাখেনি। সব ডাক্তার করেছে কি, ওষুধ দিয়েছে, ট্যাবলেট দিয়েছে, ক্যাপসুল দিয়েছে, ইনজেকশন মেরেছে। দুটো হাঁটুর যন্ত্রণা আর ওর ভালো হয় না। বললো লাস্টে অপারেশন করতে হবে। ওকে একজন ডাক্তার যুক্তি দিল, ভাই শোন, তুই অপারেশন যখন করবি তা দয়া করে একবার ভেলোর যা। ভেলোর, ভেলোর নাম শুনেছেন তো? ভেলোরে যা। তা ও ভেলোরে গেছে। ভেলোরে গিয়ে ও বলছে আমি ভেলোরে গেলাম, গিয়ে আমি যে ডাক্তারকে দেখাবো, ডাক্তারটার নাম হলো জেকব জক্স। কি বললাম? জেকব জক্স। উনি খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। জেকব জক্স। তো বলে আমি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওনাকে দেখাবো। তো জেকব জক্সের ঘরে ঢুকছি। আমার পরে একজন বর্ধমানের প্রাইমারি স্কুল, বর্ধমান জেলার একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, উনিও একই রোগ, হাঁটুর ব্যথা, উনিও দেখাবে, হেডমাস্টার। উনি আমার পরে আছেন লাইনে। এবার আমি ঢুকবো। তখন আমি ঢুকছি, ঢোকার সময় আমি বলছি মাই কামিং স্যার। তো অত্যন্ত ভদ্র মানুষ জেকব জক্স, বলছে এস কামিং। ঢুকেছে, ঢোকার পরে বলছে প্লিজ সিট ডাউন। বলে যেই বলেছে আমি সামনে চেয়ারে বসে পড়েছি। তারপরে ডাক্তার বলছে হোয়াট ইজ ইওর নেম? ও তখন বলছে মারুফ ভাই, আমি তো লেখাপড়া ভালো করিনি, তবে দুটো ইংরেজি খুব ভালো জানি। একটা ইংরেজি হলো কি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইওর নেম, উত্তরটা দিতে পারি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। আর আরেকটা ইংরেজিতে আপনার ওয়াজ শুনে তো শিখে গেছি ছোটবেলা থেকে, কিছু জানি না জানি, আই লাভ ইউ। এই ইংরেজি, দুটো ইংরেজি খুব ভালো জানি, উত্তর দিতে পারি সেম টু ইউ। এছাড়া আদার্স কিন্তু ইংরেজি আমি আর জানি না। তো ডাক্তার আমাকে যখন বলছে হোয়াট ইজ ইওর নেম, তখন আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার মনে করেছে ইংরেজিতে খুব ভালো, বুঝলে? ডাক্তার মনে করে ইংরেজি খুব ভালো। তখন পরের প্রশ্ন এবার ডাক্তার বলছে হোয়াট ইজ ইওর প্রবলেম, তোমার সমস্যাটা কি বলো? বলে আর তো জানিনি। তখন আমি বলছি হাঁটুর মালাই চাকি ব্যথা। তখন ডাক্তার বলছে হোয়াট ইজ ইওর হাঁটুর মালাই চাকি ব্যথা। বলে এই তো খুব পেরেশান। ডাক্তার আমাকে বলছে, তখন ডাক্তার ফের বলছে হোয়াট ইজ ইওর নেম, প্লিজ টেল মি, প্লিজ টেল মি, মানে দয়া করে আপনি বলুন, প্লিজ টেল মি হোয়াট ইজ ইওর নেম। তখন আমি বলছি মাই নেম ইজ এসকে মিজানুর রহমান। ডাক্তার ইংরেজি তো ভালো, ফের বলছে হোয়াট ইজ ইওর প্রবলেম, হোয়াট ইজ ইওর প্রবলেম, প্লিজ টেল মি। হাঁটুর মালাই চাকি ব্যথা। মানে এবারে ডাক্তার বলে কলমটা নিয়ে খালি গালে মারতে এরম করছে, হাঁটুর মালাই চাকি ব্যথা। কি রোগ কোড়ার দিন খুঁজে পায়নি। বলে এরকম যখন অনেক দেরি হচ্ছে, তখন আমার পরের যে পেশেন্টটা
অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে উনি ঢুকেছেন। উনি বলছে মাই কামিং স্যার? বলছে ইয়েস কামিং। দেখছে আমার ভাষা ডাক্তার বুঝতে পারেনি, ডাক্তারের ভাষা আমি বুঝতে পারিনি। তখন ওই প্রাইমারি স্কুল হেডমাস্টার বলছে স্যার নি প্রবলেম। ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বুঝে নিয়েছি। তখন বলছে আপনি ওকে জিজ্ঞাসা করুন তো ও মুসলিম না অমুসলিম। তখন ওই মাস্টার আমাকে বলছে, বলে মাস্টার আমাকে বলছে ভাই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি মুসলিম না অমুসলিম। তা বলছে মারুফ ভাই তখন আমার মনে এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল আমার নাম এসকে মিজানুর রহমান লেখা আছে, শুনতে পাইনি, বুঝতে পারিনি, দেখতে পাইনি, আর খুব যদি গন্ডগোল করতে আমি কি করতে। বলছে মনে মনে ভাবছিলাম কি চেন খুলে দেখাবো নাকি, আমি যা কিছু হয়নি তো। বলছে না। তারপরে কি হলো? তা বলছে আমি বলছি আমি মুসলিম, এইরকম ভাবে বলেছি না, ডাক্তার বুঝতে পেরেছে পেশেন্ট একটু রেগে মতো গেছে। তখন ডাক্তার আবার ওই মাস্টারকে বলছে ওকে জিজ্ঞাসা করো তো ও 5 বার দিনে নামাজ পড়ে কিনা, 5 বার দিনে নামাজ পড়ে কিনা। তখন ওই মাস্টার আমাকে বলছে ভাই তোমাদের এই কি নমাজ না কি বলে, ওই দিনে 5 বার তুমি পড়ো? তখন বলছে মারুফ ভাই একেবারে তো না বলতে পারি না, ঈদ বকরা ঈদ তো পড়ি। আমি তখন বলেছি হ্যাঁ স্যার পড়ি। যেই বলেছি হ্যাঁ, ডাক্তার রেগে গিয়ে বলছে ইউ আর এ লায়ার, ইউ আর এ চিটার, গেট আউট ফ্রম, তুমি একজন মিথ্যাবাদী, চিটিংবাজ, বেরিয়ে যাও। রেগে গেছে ডাক্তার। তখন ওই মাস্টার বলছে ভাই তুমি মিথ্যা কথা বলছো কেন, তুমি নামাজ পড়ো কি পড়ো না বলো না, তুমি সত্যি কথা বলো। বলছে ঈদ বকরা ঈদ তো পড়ি। বলছে ভাই সেটা কি আবার, আমি হিন্দু ছেলে আমি জানি না, তুমি ক্লিয়ার করে বলো। বলে পড়ি না। বলছে স্যার পড়ে না। তখন আবার ডাক্তার ঠান্ডা হলো, ওষুধ লিখেছে 2টো। এই মুসলমানের ছেলেরা শুনে নাও, মিল্কি বাদাম তলার ছেলেরা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন রাখবে। ডাক্তার ওষুধ লিখেছে 2টো। 1 নাম্বার লিখেছে একটা গ্যাসের ট্যাবলেট, যার দাম ছিল তখন 3 থেকে 4 টাকা। আর 2 নাম্বার লিখেছে রিড দ্য নামাজ এভরি ডে 5 টাইমস, প্রতিদিন 5 বার নামাজ পড়বে। আর লিখেছে মর্নিং এ যে নামাজটা পড়া হয়, ভোরের বেলা যে নামাজ পড়া হয়, ওই নামাজের পরে 2 কিলোমিটার হাঁটতে বলেছে, 2 কিলোমিটার হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে। বলে মারুফ ভাই এত টাকা কলকাতার ডাক্তাররা খেলো আমার, আর ভেলোরের জেকব জক্সের কাছে গেলাম, আমাকে 2টো ওষুধ দিল, একটা হলো গ্যাসের ট্যাবলেট, আর ওই 2 কিলোমিটার হাঁটা ফজরের নামাজ পড়ে আজ এই 43 দিন হলো। আজ এই 43 দিন পরে আমি বাড়ি এসেছি, 43 দিন আগে বাড়ি মানে ভেলোর থেকে ফিরেছি, 43 দিন পরে শুনেছি আপনার ওয়াজ শুনতে এসেছি। আমি এই জায়গায় এসে আমি এই আজ 43 দিনের মাথায় আল্লাহ আমার হাঁটুর যন্ত্রণা, একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরে পড়ি, এমন এমন আমল হয়ে গেছে, ফজরের আজান হলে আর শুতেই পারি না, যেন মনে হচ্ছে আমার বিছানা যেন ঠেলে তুলে দিচ্ছে। আমি আজ এই 43 দিনের মাথায় আল্লাহ আমার শরীর সুস্থ করে দিয়েছে। কি বুঝলেন বাবা? নামাজ এমন জিনিস, আরো অনেক আলোচনা আছে, ওদিকে গেলাম না, জাস্ট একটু এক্সাম্পল আপনাদেরকে দিলাম। যেহেতু নবী দিবসের জলসা, তাই তো নাকি বাবা, নবী সম্পর্কে আলোচনা করবো, এই জন্য জাস্ট একটু ইঙ্গিতটা দিলাম। 4 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে যাকাত, যাকাত আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে কি হতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই জন্য আপনাদের বলে যাচ্ছি ভয় করবেন কাকে? আল্লাহকে। এই জন্য জলসা কমিটিকে বলে যাচ্ছি বাবা, ও জলসা কমিটির ভাইয়েরা আমাকে ভুল বুঝতে যাবেন না। জলসা যখন দেবেন কার উপরে ভরসা করে দেবেন? জোরে বলুন। কোরআন বলছে, আমি বলিনি, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন তুমি কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ভরসা কাকে বলে একটা উদাহরণ দেবো, দেবো কি বলুন? দেবো, শুনেন, একদম সহজ। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, 2টো দল গেল। একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, আর দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটা ছিল নদীর মাঝখান।
দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, ও সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আর নয়, এতক্ষণ আপনাদেরকে জাস্ট একটু মানে আলোচনাটা মানে অ্যাটেনশন হওয়ার জন্য আপনাদেরকে বললাম বাবা। তবে আরেকবার অনুরোধ করব, করজোড়ে নিবেদন করছি, দয়া করে একটু আগিয়ে এসে গায়ে গায়ে বসতে পারবেন বাবা, একটু আগিয়ে আসুন না। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়াচ্ছি বলে কি অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নামায়ে আমুল্লামায়ে আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? আচ্ছা বাপেরা, আমরা জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাত কার আশা করে? হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি জান্নাতের আশা করে। তখন নবীজি ঘুরিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী হাদিসটা বললেন, শুনে যান দয়া করে। আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 5 প্রকার মানুষ। চলুন তো বাপেরা, এই 5 শ্রেণীর মধ্যে একটা হতে পারি কি আমরা দেখি। 1 নাম্বার নবী বললেন, তালিয়াল কোরআন। প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের মাহফিল দেবেন। কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান করাআল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে